আমার ভয় লাগছে, প্লিজ প্লিজ আরে গিও না। এদিকে আয়। রাহুল প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। রাহুল আর গিও না প্লিজ। এদিকে আয়। রাহুল ছাড়ো আমায়, ছেড়ে দাও রাহুল, প্লিজ ছেড়ে দাও, চুপ। প্লিজ ছেড়ে দাও রাহুল, আমায় ছাড়ো বলছি, প্লিজ। আদালতের কাজ শুরু করুন। ইয়োর অনার, ভালোবাসায় বিশ্বাসঘাতকতা একটা সাধারণ ব্যাপার, কিন্তু ধর্ষণ, ভালোবাসার আড়ালে ধর্ষণ করা পৈশাচিক ব্যাপার ছাড়া আর কি? মিস্টার রাহুল ভাটিয়া মিস নয়নার সাথে এরকমটাই করেছেন। এরকম পিশাচকে তো চরম শাস্তি দেওয়া উচিত। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, আমার যোগ্য বন্ধু করণ হয়তো এটা ভুলে যাচ্ছেন যে এক্সকিউজ মি মিস্টার সত্যম, আই অ্যাম অর্জুন। ও আই এম রিয়েলি ভেরি সরি, অর্জুন। ইয়োর অনার, আমার যোগ্য বন্ধু অর্জুন এটা ভুলে যাচ্ছেন যে কোর্টের ভিত আবেগের উপর নয়, ফ্যাক্টসের উপর দাঁড়িয়ে থাকে, তথ্যের উপর দাঁড়িয়ে থাকে। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট রাহুল ভাটিয়ার যদি নয়না তলোয়ারকে ধর্ষণ করারই ছিল, তো তাহলে 8 মাস কেন অপেক্ষা করলেন? ইয়োর অনার, এদের দুজনের মধ্যে সম্পর্ক নিজেদের সম্মতিতেই হয়েছিল। ইটস কনসেনচুয়াল। না ইয়োর অনার, এটা ঠিক নয়। 8 মাস ধরে ও সুযোগের অপেক্ষা করছিল। ও আমাকে নিজের জালে ফাঁসিয়ে স্বীকার করেছে আমার। শিকার তো আমি হয়েছি ইয়োর অনার। একদিকে এই মেয়েটি আমার ক্যারেক্টারকে অ্যাটাক করছে, আর অন্যদিকে ওর পাঠানো গুন্ডাগুলো আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ইয়োর অনার, আমি রেপ করিনি, যা হয়েছে ওর ইচ্ছেতেই হয়েছে। আপনাদের দুজনকে নিজের পক্ষে বলার সুযোগ দেওয়া হবে। ইউ প্লিজ কন্টিনিউ। মিস নয়না তলওয়ার, আপনি কোর্টকে এটা বলুন যে আপনার প্রথমবার রাহুল ভাটিয়ার সাথে কোথায় আর কিভাবে আলাপ। আর তার পরের দিন দাদা, এটা এটা কি করছেন আপনি? প্রবলেম হচ্ছে ওনার। ও সরি। থ্যাংক ইউ। ব্যাস। এত রাগ? না মানে, আমার মনে হলো যে আপনি আপনি চলে গেছেন। কেন? কোনো কাজ ছিল আমার সাথে? না মানে, আমি ভাবছিলাম যে তুমি আমার সাথে। কফি? বাট আমি তো তোমায় চিনিও না। আম সো সরি। রাহুল ভাটিয়া আমার নাম। নয়না। বাকি কথা কফি খেতে খেতে হোক। হ্যাঁ চলো। হ্যাঁ, কফি খেতে যাচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ আচ্ছা শোন, আমি বাকি কথা পরে বলছি, ঠিক আছে? ওকে, বাই।
শান্ত, তাই না? ভালো। কেউ কেউ খুব বেশি কথা বলে। কিন্তু কিছুই বলে না। আমি দিচ্ছি। থ্যাংক ইউ। সব সময় তুমি বিল পে করবে নাকি? বলো, হাসছো কেন? ওই তুমি বললে না প্রত্যেকবার, তার মানে আমরা দেখা করতেই থাকবো। তারপর কিছুদিন আমি কাজে ব্যস্ত ছিলাম। রোজ অফিস থেকে বেরোতে দেরি হয়ে যেত। অফিসের গাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। এই জন্য রাহুলের সাথে দেখা হয়নি। আর তারপর একদিন রাতে ওয়াচম্যান, ওয়াচম্যান, কে ওখানে? ওয়াচম্যান, 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 গেট খোলো। ওয়াচম্যান, 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 গেট খোলো। ড্যাম ওপেন ইট। ওয়াচম্যান, ওয়াচম্যান, জলদি করো, তাড়াতাড়ি করো। কি হয়েছে আপনার? আমার মনে হলো, আমার মনে হলো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এখানে তো কেউ নেই। কেউ নেই? এত রাত্রে কেউ থাকে না এখানে। হাই। আমি জানতাম যে তুমি আজকে নিশ্চয়ই আসবে। তুমি জানো, আমি প্রত্যেকদিন পাগলের মতন এখানে এসে তোমার অপেক্ষা করতাম। তুমি বলেছিলে না যে আমাদের আবার দেখা হবে, কিন্তু তুমি ভুলে গেলে, তাই না? আমার জায়গায় অন্য কেউ হলে না এতটা চেষ্টা করতো না। তুমি একটা চান্স দিয়ে দেখো আমাকে, খুব সুখী রাখবো তোমাকে। আইল ট্রিট ইউ লাইক আ কুইন। তুমি যা বলবে আমি করার জন্য তৈরি আছি। সেভ করে নাও। কি? আরে নাম্বারটা সেভ করে নাও, যাতে পরের বার থেকে তোমায় অপেক্ষা করতে না হয়। আর যখনই তুমি আমায় ফোন করবে না, তোমার এই অবস্থার ইনসিডেন্টটা আমার সবসময় মনে থাকবে। যাই। রাহুল চলো। হ্যাঁ, এটা মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি বলছি আপনাকে সত্যিটা কি। এ এক প্রস্টিটিউট। একজন প্রস্টিটিউট, এসকর্ট। সত্যিটা এই মিলর্ড যে ও আমাকে ব্যবহার করেছে। 8 মাস ধরে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। ইনি কি যাতা বকছেন? হাউ ডেয়ার ইউ! ইওর অনার, বাঁচিয়ে নিন আমাকে। আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচিয়ে নিন প্লিজ। অর্ডার, অর্ডার। কোর্টে নিজের সাক্ষ্য দেবার সবার অধিকার আছে। আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর রাহুল, আপনিও। ইওর অনার, আমরা এরম ভাবে দেখা করিনি। আমি বলছি আপনাকে যে সত্যিটা কি। সবকিছু পয়েন্টলেস লাগে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই এখান থেকে, সবার থেকে দূরে। পালিয়ে যাবো এখান থেকে, সবার থেকে দূরে। আরে ফিলোসফার,
তোর একাকিত্বের নয়, কোম্পানির দরকার, কোম্পানির। আরে কতদিন দেখতে থাকবে এসব ভিডিও? ইউ নিড রিয়েল অ্যাকশন বস, রিয়েল অ্যাকশন। কিন্তু কোনো মেয়ে কাছে আসতে দিলে তবে তো। পাগল আছিস নাকি? টাকা দেখা, টাকা, মেয়েরা অটোমেটিক্যালি কাছে চলে আসবে। মানে মানে প্রস্টিটিউট? না না, বলাটা সহজ, কিন্তু কোথায় খুঁজবো আমি কোনো প্রস্টিটিউটকে? ওয়্যার হাউসের সামনেই অটো স্ট্যান্ড আছে না, ওটা অনেক বছর ধরে একটা ফেমাস পিক আপ জয়েন্ট, ওখানে। হ্যাঁ দাদা, পাবেন পাবেন। ভাই ভাই, এখানে তো একটাও নেই। আসবে আসবে, একটু অপেক্ষা কর। এসে গেছে এসে গেছে এসে গেছে, হট আছে। দেখ না, ওই লাল জামা পরে এদিকেই আসছে। আমি পরে কথা বলছি তোর সাথে, ঠিক আছে? বাই। এক্সকিউজ মি। দাদা, এটা এটা কি করছেন আপনি? প্রবলেম হচ্ছে ওনার। বলছি বলছি আমি এত রাগ? হাত ঠিক আছে তো? হ্যাঁ। অটো আর মেয়ে ধরার জন্য খুব দরকার হাত। না মানে, আমার মনে হলো যে আমি কি? ওই অটো ধরে চলে গেলেন। কেন? কোনো কাজের কথা ছিল নাকি? হ্যাঁ মানে, আমি ভাবছিলাম যে যদি তুমি আর আমি, মানে তুমি আমার সাথে ওখানে। কোথাও যাব না, আমি তো তোমায় চিনিও না। আমি আমি রাহুল, রাহুল নাম আমার। নাম নিয়ে আমি কি করব? নিজের স্ট্যান্ডার্ড আর মাথা ঠিক আছে তো? দেখছি, চলো কফি খেতে, তার বেশি কিছু না। ভাই সাহিল, এই মেয়েটা তো শুধু কফি খাওয়ার জন্য বলছে। আরে এত হট, শুরুটা তো কর, পরেরটা পরে প্ল্যান করা যাবে। নিয়ে যা ওকে, নিয়ে যা নিয়ে যা। ওকে, থ্যাংক ইউ। কিন্তু তারপর কিছুদিনের জন্য ও যেন অদৃশ্য হয়ে গেল। খুব নাটক করছে আমার সাথে। অটো স্ট্যান্ডে তো এলো না, তারপর আমি দেখলাম ও অন্য কারুর সাথে একটা গাড়িতে মজা করছে। দেখ দেখ, একটা কথা তুই এখানে ঢুকিয়ে নে। আরে ও কোনো জাতা চিপ প্রস্টিটিউট নয়, এসকর্ট। ও এসকর্ট। এত সহজে মানবে নাকি? আরে ঘোরাতে তোড়াতে হবে, ক্লাবিং, শপিং, এক্সপেন্সিভ গিফট,
এসব তো করতেই হবে তোকে। হ্যাঁ, তুই না ওকে নিজের গার্লফ্রেন্ডই ভেবে নে। আর এরপর যখন বেশি টাকা আসবে না, তখন ওকে একটা দামি গিফট কিনে দিবি। তারপর ও তোকে কখনো মানা করবে না। তুমি জানো, প্রত্যেক দিন পাগলের মতন আমি এখানে এসে তোমার অপেক্ষা করি, আর তুমি এদিকে। আমি মানছি যে তোমার অনেকগুলো ফ্যান আছে, কিন্তু আমি ওদের মতন একদমই না। একটা চান্স দিয়ে দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। আই ট্রিট ইউ লাইক আ কুইন। তুমি তোমার সব ক্লায়েন্টকে ভুলে যাবে, আর তোমার যত টাকা চাই না, ওই সব টাকা আমি তোমাকে দেব। কিন্তু কিন্তু তুমি মেনে যাও প্লিজ। সেভ করে নাও। কি? নাম্বার সেভ করে নে। এমনিতে আমার নাম নয়না, কিন্তু তুই কুইন নামে সেভ করবি। যখন তুই আমায় কল করবি না, তোর স্ট্যান্ডার্ড আর দেওয়া কথা দুটোই মনে আসবে। আর হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, যেদিন আমি বুঝতে পারবো তোর পকেট খালি, সেদিন আমি ভোক্কাটা হয়ে যাব। যেদিন আমি বুঝতে পারবো তোর পকেট খালি, সেদিন আমি ভোক্কাটা হয়ে যাব। বুঝে গেছিস? হ্যাঁ। চল এখন। I hate you, Rahul. I hate you. নিজেকে বাঁচানোর জন্য নিজে আর কত নিচে নামবে? মিথ্যের পর মিথ্যে বলছে। আমি সব কিছুই করিনি, আমি ওই ধরনের মেয়েই না। পরের শুনানি 1 সপ্তাহ পরে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। ইওর অনার, আজ আমাদের কাছে এমন একটা প্রমাণ আছে যা এই কেসকে আয়নার মতো পরিষ্কার করে দেবে। রাহুলের বাজেয়াপ্ত করা এই ফোন, এই ফোনে নয়নার সেই সব ছবি আর ভিডিওস আছে যা রাহুল লুকিয়ে শুট করেছিল। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, এই ভিডিওগুলো দিয়ে কিছুই প্রমাণ হয় না। আমার ফোনে আমার স্ত্রীর কিছু ছবি আর ভিডিও আছে, তাতে কি এসে যায় ইওর অনার? আপনার মোবাইল ফোনে আপনার স্ত্রীর ছবি আর ভিডিওস আছে, কিন্তু তাতে কি আপনার স্ত্রীর কোনো আপত্তি আছে? এক্স্যাক্টলি। আমরা কি করে এটা মেনে নেব যে নয়নার এই ফটোগ্রাফ আর ভিডিওগুলোতে আপত্তি ছিল? মিস্টার রাহুল, আপনি কি কখনো এই পিকচার আর ভিডিও অন্য কারোর সাথে শেয়ার করেছেন? না স্যার, একদমই না। ইওর অনার, যদি আমি জানতাম যে ওর এই ভিডিওগুলোতে আপত্তি আছে, তাহলে আমি সেটা কোনোদিনও শুট করতাম না। সত্যি তো এটাই যে ও জানতো যে আমি ওটা রেকর্ড করতাম, কারণ ওই দিন বটিকে কেমন লাগছে? খুব ভালো। আজকাল একটু বেশি প্যাম্পার করছো আমায়। তুমিও তো গার্লফ্রেন্ড হয়ে আমার সাথে সব জায়গায় যাও। হ্যাঁ, এখন গার্লফ্রেন্ড হয়েছে তো তোমাকে তো সব করতেই হবে। এতদিনে তুমি আমায় ঠিকঠাক চিনতে পেরেছো, কখনো কখনো ঠিক কথা বলেও ফেলো। চলো যাও।
বিল পে করো। ঠিক আছে। আমি জেনে শুনে কেন তোমাকে নিজের সম্মানহানি করতে দেবো? তুমি আমার সাথে এত বড় খেলা করেছো। ইওর অনার, সেদিন বুটিকে ওয়াও, ইউ লুক সো বিউটিফুল। সেই সময় আমার মনে হলো হয়তো এটা আমার ভ্রম। ভ্রম? ভ্রম তো আমার ক্লায়েন্ট রাহুলের হয়েছিল আপনার উপর, মিস নায়না। যে আপনাকেও ভালোবাসতো, আপনার সব রকম সমস্ত খরচা টানতো। শি ইজ ইনডিড আ ওম্যান অফ ইজি ভার্চু, ইওর অনার। এগুলো হলো সেই ক্রেডিট কার্ডের ডিটেলস, সেই সব বিল, সেই ব্যাংক স্টেটমেন্টস যা আমার ক্লায়েন্ট এনার উপর খরচা করেছিলেন। মিস নয়না তলোয়ার, রাহুলের সাথে আপনার ভাইয়ের প্রথম আলাপের কথা কোর্টকে বলুন। তোমাকে এরকমই ভালো লাগে। তো এই হলো রাহুল। মিস্টার রাহুল ভাটিয়া। আচ্ছা আর এই হলো আমার ওয়ান অ্যান্ড অনলি সিদ্ধার্থ ভাই। নয়না, এই হলো তোমার স্পেশাল ম্যান। হ্যাঁ, ওফো ভাই, এখন থেকেই শুরু করে দিলে। অ্যাটলিস্ট রাহুলকে ভেতরে তো আসতে দাও। আরে হ্যাঁ, প্লিজ 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 কাম ইন। এসো এসো। আমি চা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। আপেল খাও না? না, খাও না প্লিজ। আরে খাও না প্লিজ। থ্যাংক ইউ। নয়না বলছিল তুমি ব্যবসা করো। হ্যাঁ। আচ্ছা, কোথায় থাকো? মুম্বাইতে? আমি চাই যে নয়নার হবু স্বামী আমার থেকেও বেশি ওকে খেয়াল রাখে। না হলে নয়নার এই বড় ভাই ভালো করে খবর নেবে ওর, বুঝেছো? আরে চা এসে গেছে, তুমি চা খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা কি করছো? রক্ত ফর্ক দিয়ে কেটে গেল নাকি? এদিকে হাত দাও। আমি খুব আনন্দে ছিলাম, কিন্তু কয়েকদিন পরই সব পাল্টে গেল। সেই রাতে রাহুল আমার জীবন তছনছ করে দিল। তুমি কি জানো, আমি গত 4 মাস ধরে এই দিনটারই প্রস্তুতি নিচ্ছিলাম। আই লাভ ইউ রাহুল, খুব ভালো লাগছে আমার। আই লাভ ইউ টু।
কি করছো রাহুল? রাহুল ছাড়ো আমাকে, রাহুল লাগছে আমার, ছাড়ো রাহুল, ছাড়ো ভাই, রাহুল। প্লিজ আমাকে ছেড়ে দাও। রাহুল, রাহুল ছাড়ো আমার, রাহুল, রাহুল প্লিজ আমাকে ছেড়ে দাও। চুপ। রাহুল প্লিজ, প্লিজ রাহুল আমায় যেতে দাও, প্লিজ রাহুল আমায় যেতে দাও। মিলর্ড, মিলর্ড মিথ্যে কথা বলছে ও। আমি এরকম কিছু করিনি। হে আমাকে ফাঁসাতে চায়। আসলে মিলর্ড, আমি না ওকে মিথ্যে কথা বলেছিলাম যে আমার একটা বিজনেস আছে। এটা শুনে ওর মনে লোভ জন্মেছিল, আর তাই জন্যই ও ধমকে ভয় দেখিয়ে নিজের কন্ট্রোলে রাখতে চাইছিল। আমাকে ধমকে ভয় পাইয়ে রাখার জন্য নিজের দালালের সাথে দেখা করায়, যাকে ও ভাই বলে ডাকে। এই যদি তোর মুখ থেকে একটাও বাজে কথা বেরিয়েছে তো এই 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 দেখুন মিলর্ড, ও আমার সাথে কিরম ভাবে কথা বলছে। ও মেরে ফেলতে চায় আমায়, ও মেরে ফেলবে আমাকে। অর্ডার অর্ডার মিস্টার ভারতী, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি শান্ত থাকুন, না হলে আপনাকে পেনালাইজ করা হবে। তুমি জলে চান করো না ঘামে? ভাইয়ের সাথে দেখা করার আগেই ঘামে ভিজে একাকার। ও তো এই হলো তোমার রাহুল রোমিও, হ্যাঁ? এ হলো ভাই, দেখা করতে চেয়েছিল তোমার সাথে। হ্যালো। নয়না, এই এই রোগা পাতলা, তো এই হলো তোর এক্সক্লুসিভ ক্লায়েন্ট, হ্যাঁ? ওফো ভাই ছাড়ো না, এমনিতেই ভয়ে আধমরা। পকেট তো ভরা আছে, কাম। নয়না বলল তুই ব্যবসা করিস, ভালোই। খাবি? আরে নে না, আর নে না, ঠিক আছে আমি খাওয়াচ্ছি, নে খা। আরে খা না, খা খা খা। এবার মন দিয়ে শোন, নয়নাকে ছোটবেলা থেকে আমি বড় করেছি। ওর বাপ মরে যাওয়ার পর আমি ওর সবকিছু। যদি ওর ফুলের মতো শরীরে একটুও আঁচ আসে না, তো আমি তোকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি করছো? পুরো কার্পেটটা খারাপ করে দিলে তুমি। কি কি দেখছো কি? এবার তোমার হাতের জন্য ব্যান্ডেজ দেবো না চোখ পোছার জন্য রুমাল? গড, ইওর অনার, এই লোকটা আবল তাবল বকছে। আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পুনেতে থাকি, আমার বোন অ্যাডভার্টাইজিং এ কাজ করে। আমরা খুব ভদ্রলোক ইওর অনার, আর আপনি এনার যে কোনো কথাই। শান্ত 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 গদাধারী ভীম, শান্ত। এবার আমি বুঝলাম রাহুল কেন আপনাকে দেখে সিটিয়ে থাকে। আমার মনে হয় আপনার নিজের এই শর্ট টেম্পারের চিকিৎসা করানো উচিত। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এতে এটা প্রমাণ হয় না যে আপনি আমার ক্লায়েন্টকে হুমকি দেন। যখন আপনি আমার ক্লায়েন্ট মিস্টার রাহুলের সাথে দেখা করলেন, তখন আপনার হাতে ছুরি ছিল না ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কিন্তু ওটা দিয়ে আমি ফল তাতে কাটছি। কিচ্ছু এসে যায় না আপনি কি করছিলেন। ছুরি ছিল না ছিল না? হ্যাঁ ছিল। একটা কথা বলুন, যেই কাঁটা চামচে রাহুলের হাত কেটেছিল সেই ফর্ক আপনি রাহুলের হাতে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আমি জানি না ওটা দিয়ে ওর হাত কি করে কাটলো। ইওর অনার, এর মতো একজন গাট্টা গুট্টা লোক যদি ছুরি হাতে আমার সামনে এসে যায়, তো আমার তো অবস্থাই টাইট হয়ে যাবে। আর এটাই ঘটেছিল আমার ক্লায়েন্ট রাহুল। কিন্তু আপনি এক মিনিট,
আপনি কি আমার ক্লায়েন্ট রাহুলকে বলেছিলেন যে যদি নয়নার সাথে কোনো খারাপ কিছু ঘটে তাহলে আপনি তাকে ছাড়বেন না? আমি এরকমই কিছু বলেছিলাম, কিন্তু আমি মজা করছিলাম। ইট ডাজন্ট ম্যাটার। সেই সময় কি আপনার হাতে ছুরি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু ইওর অনার আমি নয়নার ভাই, এরকম কথা কেউ ভাববেই বা কি করে? নয়না আর আপনার মধ্যে সম্পর্ক কোনো গুরুত্বই রাখে না। ইওর অনার, যখনই ইনি জানতে পারলেন যে আমার ক্লায়েন্টের বিজনেস খুব ভালো মতো চলে, তখনই ইনি আর লোভ সামলাতে পারলেন না। ইনি আমার ক্লায়েন্টকে সোনার ডিম দেওয়া হাঁস মনে করলেন। এরা ওর পয়সা লোটা ধান্দায় ওকে ভয় দেখানো, ওর হুমকি দেওয়া শুরু করলো। কি রাহুল? হ্যাঁ মিলর্ড, একদম একদম এরকমই হয়েছিল। আর আর তার পরের দিন হাত ঠিক আছে তোর? এখন ঠিক আছে। ভাইয়েরও তোকে ভাল লেগেছে। ওনার পারমিশন দরকারি, তাই না? ওয়াও, আমি এটার জন্য সব কিছু করতে পারি। পছন্দ তোমার? খুব পছন্দ হয়েছে। আমি ভাবলাম যে ওই আংটিটা নয়নার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায়, তাই জন্য ইওর অনার কোনো মতে টাকা জোগাড় করে আমি ওই আংটিটা কিনি। এখন আমি আপনাকে বলছি যে ওই রাতের আসল সত্যিটা কি ছিল। তুমি জানো, আমি 4 মাস ধরে এই জন্য টাকা বাঁচাচ্ছিলাম। ভালো লেগেছে? তুমি তো মন জিতে নিলে সোনা। তো এটাই ছিল তোর প্ল্যান, হিরে দিয়ে হিরো সাজার, একেবারে ফিল্ম স্টাইল। নে, আমি তোমার জন্য হিরোইন হয়ে যাচ্ছি। ছাড়ো, আমার লজ্জা লাগছে। রাহুল, আমার ভয় লাগছে। কি কি করছো তুমি? দেখো দেখো, আমার কাছে এসো না। রাহুল, এটা তুমি কি করছো? সত্যি আমার খুব ভয় লাগছে। দূরে থাকো। হ্যাঁ, কাছে এসো না আমার। রাহুল, দেখো আমার কাছে এসো, খুব ভয় লাগছে আমার। দেখো রাহুল, না, কি করছো তুমি? আমি ছেড়ে দাও রাহুল, প্লিজ। ইওর অনার, এই মেয়েটা একটা প্রস্টিটিউট, আরে এ ওর দালাল, যে আমার প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মিলর্ড, এই পুরো গল্পটা রাহুল শুধু রেপ চার্জ থেকে বাঁচার জন্য শোনাচ্ছে। ইওর অনার, আমি এখনো এটাই প্রমাণ করতে চাইছি যে মিস নয়না প্রস্টিটিউশনের ব্যবসায় যুক্ত আছেন। আর এখনো পর্যন্ত আমার প্রিয় বন্ধু এমন কোনো প্রমাণ দেননি যাতে এটা প্রমাণ হয় যে মিস নয়না প্রস্টিটিউশনের ব্যবসায় ইনভলভড ছিলেন না। আপনি কি রাহুলের সব কথা সত্যি প্রমাণ করতে কোনো প্রুফ পেশ করেছেন? কেউ আছে কি যে এনার কথাকে সত্যি প্রমাণ করতে পারে? এনার পক্ষে কেউ সাক্ষী দিতে পারে? হ্যাঁ আছে তো, অফকোর্স আছে। আছে ইওর অনার, আমার বন্ধু।
যে বন্ধুর ব্যাপারে আমি এতক্ষণ কথা বলছিলাম, ও ও এইটার ব্যাপারে সব কিছু জানে। ওই তো আমাকে ওই 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 অটো স্ট্যান্ডে পাঠিয়েছিল, যেখানে আমি এই নয়নাকে দেখি। আপনার বন্ধুর নাম কি? ওর নাম হলো সাহিল খান্না। উনি কি এনার ফেভারে ট্রাস্টিফাই করবেন? হ্যাঁ হ্যাঁ মিলর্ড, ও এখানেই তো বসে আছে, দেখুন ওই সেকেন্ড রো লাস্ট সিট। মিস্টার সাহিল খান্না, আপনি দাঁড়িয়ে পড়ুন। কোথায় মিস্টার সাহিল খান্না? মিস্টার সাহিল খান্না, কোথায় আপনি? ইয়োর অনার, আপনার সামনেই তো দাঁড়িয়ে আছে ও। ওই দেখুন, সেকেন্ড রো লাস্ট সিট। সাহিল, তুই বল না, বলছিস না কেন? ইয়োর অনার, সাহিল। এখানে? হ্যাঁ স্যার, ওই তো সাহিল। আপনারা এমন করছেন যেন সাহিলকে দেখতেই পাচ্ছেন না। কারণ সত্যি আমাদের মধ্যে কেউ ওনাকে দেখতে পাচ্ছে না মিস্টার ভাটিয়া। প্লিজ, আপনারা সবাই মজা করছেন আমার সাথে, তাই না? ও, আমি বুঝে গেছি, এগুলো সব প্ল্যান্ড। আপনারা একটা গেম খেলছেন আমার সাথে। এই নয়নার সাথে আপনারা সবাই মিলে আছেন। আপনারা সবাই আমাকে মেরে ফেলতে চান, আমাকে রেপিস্ট বলতে চান, কিন্তু আমি নই রেপিস্ট। আমি কিচ্ছু করিনি আমি। আপনিও মিলে আছেন, আপনিও জজ সাহেব, আপনারা সবাই মিলে আমাকে মেরে ফেলতে চান আমার। This is unbelievable, absolutely ridiculous. Your Honor, শাস্তি থেকে বাঁচার জন্য একটা নতুন নাটক, পাগলামির। সাহিল ওখানেই বসে আছে, দেখছে আপনারা মজা করছেন। Your Honor, এইসব রাহুলের একটা নতুন চাল। Don't believe him. প্লিজ অ্যাপ্রোচ। মিস্টার সত্যম, আপনি কি জানতেন আপনার ক্লায়েন্ট মানসিকভাবে সুস্থ নন? না ইওর অনার, আজকের আগে আমার সামনে উনি তো কখনো এরকম ব্যবহার করেননি। যতটা আপনি অবাক হয়েছেন ইওর অনার, ততটাই আমি হয়েছি। এই কোর্ট আদেশ দিচ্ছে যে মিস্টার রাহুলের মানসিক অবস্থার নির্ণয় মেডিকেল এক্সপার্টস দ্বারা করা হোক, আর তার রিপোর্ট আসা অবধি এই কোর্ট মুলতবি করা হচ্ছে। আসলে রাহুল একজন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া আক্রান্ত। রাহুল এমন এক দুনিয়ায় বাস করে যার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওর মস্তিষ্ক রিয়ালিটিকে নিয়ে তাকে ভেঙে চুরে একেবারে নিজেরই দৃষ্টিভঙ্গিতে ইন্টারপ্রেট করে। ওর বিশ্বাস ছিল যে এই অটো স্ট্যান্ড একটা পিক আপ পয়েন্ট। ওখানে উনি মিস নয়নাকে দেখলেন আর নিজেই নিজেকে এটা বোঝালেন যে উনি একজন প্রস্টিটিউট। ঘটনাক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকলো আর রাহুলের ভ্রম ক্রমেই বাড়তে থাকে। সেই ভ্রমেরই একজন অংশ হলেন সাহিল খান্না। আসলে সাহিল খান্না নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। ওকেও রাহুল নিজের মনে মনেই ক্রিয়েট করেছে। আর অল্প সময়ের মধ্যেই সাহিল খান্না একটা মিডিয়াম হয়ে উঠেছিল। রাহুল চারপাশ থেকে জানা জিনিস আর নিজের বিচার মিক্স করে এক্সপ্রেস করতে থাকলো। রাহুল প্যারানোইয়ার জন্য এটা মেনে নিল যে মিস্টার সিদ্ধার্থ ওনার কাছে বিপদ। এই সবই রাহুলের একটা ভ্রম ছিল, যেটা ওর জন্য সত্য হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক সেই জন্যই ও আজও এটা মনে করে যে ওর আর মিস নয়নার মধ্যে যা কিছু হয়েছে সেটা সাধারণ সম্মতিতেই হয়েছে। ও এটা কোনোদিনও জানবে না
আর কোনো দিনও মানবে না যে ও মিস নয়নাকে ধর্ষণ করেছে। আদালত রাহুল ভাটিয়ার মানসিক অবস্থা দেখে তাকে মেডিকেল কারেকশনাল ফ্যাসিলিটিতে রাখার আদেশ দিল। আজ 1 বছর পরে মেডিকেল কমিটি এই কেসটাকে আবার রিভিউ করবে আর তার সাজার সময়ের উপর আদালতকে নিজেদের রেকমেন্ডেশন দেবে। শেষমেশ নয়নার কাহিনী সত্য প্রমাণিত হলো আর রাহুলের সত্যতা শুধুই একটা কাহিনী।